হইতেছে 200 টাকা লিটার তেল বিক্রি হচ্ছে বাইরে। হোয়াট ইজ দিস? সেল করতে আসে বাইরে থেকে বাইরে তেল 200 টাকা 600 টাকা তেল বিক্রি হচ্ছে। এই সামনে বিক্রি হচ্ছে, আপনি কিছু দিতে। গাড়িটা গেছে পশু হাসপাতালের সামনে ভাই, ঠিক আছে। এই অবস্থার ভিতরে আমরা চলতেছি ভাই। বাড়ির পাশের পাম্প, আমরাই তো তেল নিতে পারতেছি না গত ঈদের আগের থেকে। অন্য সব পাম্পে যখন তেল দেয় এই পাম্পে বন্ধ, এই পাম্পে যখন তেল দেয় অন্য সব পাম্প বন্ধ। এটা সিন্ডিকেটের অংশ মনে হচ্ছে আমাদের কাছে। আমাদের লাস্টে কোনো পাম্পে তেল না পেয়ে বহরপুর এক গ্রামের মধ্যে এক মুদি দোকান, তার কাছে ব্যারেল ভরা তেল। সে বলতেছে 220 টাকা লিটার তেল, কত লিটার লাগবে? 7 লিটার তেল আমাদেরকে 1600 টাকা দিয়ে নিতে বাধ্য হতে হয়েছে, কারণ আমাদের প্রয়োজন। এভাবে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। পাম্পে তেল নেই, তাহলে এই গ্রামের দোকানদারগুলো তেল পাচ্ছে কোথায়? ভাই আজ 2 দিন ধরে তেল পাম্পে ঘুরতেছে। রাজবাড়ী শহরের প্রত্যেকটি পাম্পেই গেছি, 2 ঘন্টা করে সিরিয়ালে থাকার পরও পরে বলতেছে তো তেল শেষ। এর থেকে দুঃখ আর কোথায় পাবো? সরকার বলতেছে তো তেলের অভাব নেই, তেল অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা পাম্পে এসে দুর্ভোগ। আমার পিছনে আরও ধরেন 150 গাড়ি ছিল, তাদের কি অবস্থা? এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। 500 টাকার তেল নিয়ে সে আবার আনলোড করে 250 টাকা লিটার বিক্রি করতেছে। হ্যাঁ, খোলা বাজারে 250 টাকা লিটার বিক্রি করতেছে। পর্যাপ্ত তেল থাকতেও মানুষ পাচ্ছে না। বলছিলেন 300 করে দেওয়ার কথা। 300 না দিয়ে 500 করে দেন, 500 না দিয়ে 300 করে দেন। আর আপনারা বলতে 400 করে দিলে মানুষ 10 টাকারই পাইতো। এই কথা এসে বলছি যে ভাই 300 টাকা করে দেন, আর প্রয়োজনে আপনারা কয়টা বন্ধু গাড়ি রীতিমতো বলতেছে 200 টাকা লিটার তেল বিক্রি হচ্ছে বাইরে। হোয়াট ইজ দিস? সেল করতে আসে বাইরে থেকে বাইরে তেল 200 টাকা 600 টাকা তেল বিক্রি হচ্ছে। এই সামনে বিক্রি হচ্ছে, আপনি কিছু দিতে। কেন বিক্রি হবে এগুলা? ভাই 300 টাকা তেল কিনছি আমরা, 300 টাকা 250 টাকা লিটার তেল কেনা হয়েছে। আমরা 2.5 ঘন্টা লাইনে দাঁড়ায় আছি রে ভাই। বারবার গাড়ি গুনছি, সিরিয়ালের লেগে বারবার গাড়ি গুলো হয়েছে। এখন বলছে লাইন দাঁড়ায় নাই। 380 টাকা দিয়ে 2 লিটার তেল কিনছে, 380 টাকা দেন। এই তেল 250 টাকা লিটার বাজারে বিক্রি হচ্ছে তেল। এই তেল কই থেকে পাওয়া যায়? 200 টাকার তেল খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে, এখানে তেল পাওয়া যাচ্ছে না, এটা কোনো কথা না। থেকে 3 টাকায় নিয়ে আসছি, আমার বড় ভাই তেল পায় না, আমরা কোনো রকম পাইছি। আর এতক্ষণ ওনারা অনিয়মভাবে অনেক তেল দিছে, ওই সাইডে দিছে, বোতলে দিছে, আমরা অনেক বলছি, তারপর ওনারা দিছে। আরো ওইদিকে 2 কিলো হবে অনেক গাড়ি, ওনারা এই সাইড থেকে কিছু তেল দিছে ওনাদের পরিচিত লোকজনকে, এটা ওনারা ঠিক করেন। আসে বলতেছে ভাই আমি সাংবাদিক, ওনারা তেল দিচ্ছে, বলতেছে আমি অমুক নেতা, ওনারা তেল দিচ্ছে ভাই, কিন্তু আমরা যে জনগণ ভাই, আমরা কি ভুল করছি ভাই? আমরা ভাই 4 ঘন্টা যাবত আমরা দাঁড়ায় আছি রোদের মধ্যে ভাই, আমাদের তেল কি হবে ভাই? ভাই প্রায় 2.5 ঘন্টা এরকম করলে তো ভাই এদেশে বসবাস করা যাবে না। যে অবস্থা দেখতেছি, নতুন সরকার সবকিছু মিলাইয়া বহির্বিশ্বের চাপ প্লাস আমাদের দেশে যতটুকুই তেল আছে, কিন্তু মানুষের ডিমান্ড মানে কি, আমার চাহিদা দরকার 100 টাকার, কেউ নিচ্ছে 300 টাকা 500 টাকা। সে কারণে আরও বেশি এই ক্রাইসিসটা হয়েছে। এই জিনিসটা থেকে সবাই যদি আমরা একটু মানে সচেতন হই, তাহলে আর এরকম ক্রাইসিস হয় না।